has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়া হয়েছে গেল। যে সব পারে। হাই ডিয়ার এভরিবডি, প্রত্যেকে রেজাল্ট পেয়েছে? ইয়েস ম্যাম। প্রত্যেকে কাল নিজের নিজের গার্জিয়ানদের থেকে সাইন করিয়ে আনবে। ওকে ম্যাম। যার যে সাবজেক্টে কম মার্কস আছে তাকে কিন্তু সেই সাবজেক্টে ভালো নাম্বার ফাইনাল এক্সামে তুলতে হবে। কি তাই তো? ইয়েস ম্যাম। আর এই যে স্পেশালি ডুগ আর ডুগি, অঙ্কে যদি এই মার্কস থাকে তবে তো ফাইনালে নেক্সট ক্লাসে উঠতে পারবে না। সরি ম্যাম। বসে পড়ো, বাট যা বললাম তা মনে থাকে যেন। ইয়েস ম্যাম। নিমকি ফার্স্ট গার্ল, ভেরি গুড, খুব ভালো রেজাল্ট হয়েছে, বাট ফাইনালে আরো ভালো করতে হবে। ইয়েস ম্যাম। বলুন দিদি, কি এমন দরকার পড়লো যে এত তাড়াহুড়ো করে এলেন আমাদের বাড়িতে? আর বলবেন না দিদি, আমার ভাইটাকে নিয়ে মহা ঝামেলায় পড়েছি। গুলটে? কেন? গুলটে আবার কি করলো? আরে ওর বয়স তো কম হলো না, আমি ভাবছিলাম যদি এবার ওর বিয়েটা দেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। মানে আমি কি বলবো বলুন তো দিদি, এটা তো আপনাদের পারিবারিক ব্যাপার, সেখানে আমি কি বলবো? আপনারা যা ভালো বুঝবেন তাই করুন। এক পয়সা রোজগার করে না, সেই ভাইকে বিয়ে দিতে চায়। না, আমি বলছিলাম আপনার যদি কোনো বিবাহের উপযুক্ত মেয়ে জানা থাকে তাহলে একবার আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। কে মেয়ে দেবে এরকম বেকার ছেলেকে? মা, তুমি গুলটি মামার বিয়ে দিচ্ছ, আমাদের একবার জানালে না? আরে বিয়ে কোথায় দিলাম, বিয়ে দেবো ভাবছি, আর তোদের জানিয়ে কি হবে শুনি? বাহ, আমাদের একমাত্র মামার বিয়ে হচ্ছে আর আমরাই জানবো না? এটা কিন্তু তোমার খুব অন্যায় হয়েছে। এখন তাড়াতাড়ি ওঠ, বাড়ি ফিরতে হবে, তোদের বাবার আবার অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে। দিদি, আমরা এখন আসি, যা বললাম কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি মাথায় রাখবো। মা, তাহলে এবার গুলটে মামার বিয়ে হচ্ছে? দাঁড়া তো, ওই রকম বেকার ছেলেকে কে মেয়ে দেবে? গুলটে কি কোনো কাজকর্ম করে? এক পয়সা রোজগার আছে ওর। তাহলে ডুগডুগির মা বলে গেলেন তোমাকে মেয়ে দেখার জন্য? মেয়ে খুঁজলেই তো আর পাওয়া যাবে না। এখন ছাড় এসব কথা, পড়তে বস কে, তোর বাবা এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ মা, যাচ্ছি। মামা, একটা হেভি খবর আছে গো, শুনলে একেবারে চেয়ার থেকে ধপ করে পড়ে যাবে। কেন রে, কি খবর শুনি? মা তোমার বিয়ে দেওয়ার কথা ভাবছে। বলিস কি? দিদি দিদি দি আমার বিয়ের কথা বলছে? হ্যাঁ গো গুলটে মামা। না, এ হতে পারে না। মা, কেন তুমি বিয়ে করতে চাও না? আরে না রে, ওসব বিয়েটি আমার দ্বারা হবে না, ওসব আমি একদম ভালোবাসি না। তাহলে এখন কি হবে? আমরা ভাবলাম তোমার বিয়েতে কত আনন্দ করব, কত খাওয়া দাওয়া করব, কিন্তু সব মাটি হয়ে গেল। ওরে তোরা মন খারাপ করিস না, আমার বিয়েতে তোরা এনজয় করতে পারলি না তো কি হয়েছে? আমি তোদের আমার সাথে জঙ্গল অ্যাডভেঞ্চারে নিয়ে গিয়ে এর চেয়েও ডবল আনন্দ দেব। বিয়ের বদলে জঙ্গল? মামা, তুমি সত্যি গ্রেট। কিন্তু তুমি মাকে কি বলবে? মা কিন্তু রাজি হবে না।
সে আমি দিদিকে বুঝিয়ে দেবো, তোরা চিন্তা করিস না। তাহলে এখন নিচে যাই, চলো গিয়ে পড়তে বসি। আর গল্প করতে ভাল লাগছে না। তাহলে চল, আমিও যাই। এখানে একা একা বসে মশার কামড় খাওয়ার কোনো মানেই হয় না। এ কি বলছিস তুই গুলটে? আমি তো কত আশা নিয়ে নিমকির মাকে বলে এলাম তোর জন্য মেয়ে দেখতে, আর এখন তুই এসব কথা বলছিস? না দিদি, তুই আমায় ক্ষমা করে দে, আমি বিয়ে করতে পারবো না। কি গো, তুমি একটু বোঝাও না গুলটেকে। কি বোঝাবো ওকে? ও একদম ঠিক কথা বলেছে। এক পয়সা রোজগার নেই যার, সে কি করে বিয়ে করবে? যেদিন একটা কোনো কাজ বা চাকরি জোগাড় করতে পারবে সেদিন ওর বিয়ের কথা ভাবা যাবে, না হলে এই বেকার ছেলেকে কে মেয়ে দেবে? জামাই বাবু, আমি মোটেই সেই কারণে বিয়ে করছি না। বিয়ে করতে আমার কোনো ইচ্ছেই নেই, আমি তাই বিয়ে করব না। আমি যদি কোটি টাকার মালিক হতাম তাহলেও আমি বিয়ে করতাম না। সে কি, তুমি না ককেশাস দ্বীপের রাজা, অথচ তোমার কাছে একটা টাকাও নেই? আমি ককেশাস দ্বীপের রাজা ছিলাম, পাস্ট টেন্স। তা সেই রাজ্যপাট কিভাবে গেল? রাজ্যপাটে যায়নি জামাই বাবু, আমি নিজেই সবে ছেড়ে দিয়ে এসেছি। রাজ্যপাট চলে গেল কিন্তু ঠাটবাট যায়নি। আরে তোমরা কোন কথায় চলে গেলে? ও কথা বাদ দাও, ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। হ্যাঁ দিদি, তুই ফালতু সব নিয়ে আর মাথা ঘামাস না, আমাকে এরকমই থাকতে দে দিদি। কিরে টুকটুকি, তোদের তো এখন আনন্দের ব্যাপার, তোরা এরকম মনমরা হয়ে আছিস কেন? কিসের আনন্দ? কেন, তোদের গুলটে মামার বিয়ে? সে ঘুরে বালি। মানে গুলটে মামা বিয়ে করবে না বলেছে। সে কি, কেন? গুলটে মামার নাকি বিয়ে করবার কোনো ইচ্ছেই নেই, সারা জীবন এমনই থাকতে চায়। ও, তাহলে কাকিমা এখন কি করবেন? মাও হাল ছেড়ে দিয়েছে রে নিমকি, বাবাও না করলো। আমাদের এখন আর কিচ্ছু ভাল লাগছে না রে নিমকি। চল তাড়াতাড়ি বাড়ি যাই। হ্যাঁ চল। মামা মামা, ভেবেছিলাম তোমার বিয়েতে খুব আনন্দ করব, কিন্তু এখন যখন সেটা হচ্ছে না, তাহলে তুমি আমাদের একটু আনন্দের ব্যবস্থা করে দাও না মামা। সে কি, আমি আবার কি করব? তুমি তো বলেছিলে ককেশাস দ্বীপে থাকতে তুমি জঙ্গলে অ্যাডভেঞ্চারে বেরোতে। হ্যাঁ যেতাম তো, তো কি হয়েছে? ব্যাস, তুমি আমাদের নিয়ে চলো, সঙ্গে নিমকি। সামনের একটা ছুটির দিন দেখে আমরা বেরিয়ে পড়বো। কিন্তু শহরের মধ্যে কোথায় জঙ্গল পাবি তোরা? ওরে বাবা, তোমাকে কে বললো যে শহরের মধ্যে জঙ্গল থাকে? আমাদের শহরের পাশে যে বুড়িডাঙ্গার জঙ্গল আছে, সেখানেই যাব আমরা। সে না হয় ঠিক আছে, কিন্তু দিদি আর জামাই বাবু কি রাজি হবেন? সে আমরা ওদের রাজি করিয়ে নেব। আরে নিমকি, নিমকিকে নিয়ে ভাবতে হবে না, ও ঠিক যাবে আমাদের সঙ্গে। ঠিক আছে, তোরা জামাই বাবুর সাথে কথা বলে দেখ, আমার যেতে কোনো আপত্তি নেই। ঠিক আছে গুলটে মামা। কি ভাবছো নিমকি দিদি? ভাবছি গুলটে মামার বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় ডুগডুগি এখন কি করছে। ওরা তো এত সহজে গুলটে মামাকে ছেড়ে দেবে না। কিন্তু ওরা কি করবে? ওরা হয়তো গুলটে মামার কাছে এমন কিছু একটা বায়না করবে যা গুলটে মামা মেটাতে গিয়ে বড় কোনো ঝামেলায় পড়বে, আর সেখান থেকে গুলটে মামাকে শেষ পর্যন্ত আমাকেই উদ্ধার করতে হবে। তোমার আর চিন্তা কি? নিক্স তো আছে। হ্যাঁ, আমার আর চিন্তা কি, কিন্তু আমি ভাবছি গুলটে মামার কি নতুন বিপদ আসতে চলেছে। তুমি ভাবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি বাবা ঘুমোই। হ্যাঁ, আমারও ঘুম পাচ্ছে, আমিও ঘুমাই। এই নিমকি, তোকে একটা কথা বলার ছিল। কি রে? আগামী রবিবার আমরা গুলটে মামার সাথে জঙ্গলে বেড়াতে যাচ্ছি, তুইও যাবি আমাদের সাথে। কোথায়, কোন জঙ্গল? আমাদের শহরের পাশে যে বুড়িডাঙ্গার জঙ্গল আছে সেখানে যাব। কিন্তু কেন? আরে গুলটে মামার তো বিয়ে হচ্ছে না,
আমাদের সব আনন্দ মাটি হয়ে গেছে, তাই গুলটে মামা জঙ্গলে যাবে, আমাদের আনন্দ দান করবে। কিন্তু এত কিছু থাকতে হঠাৎ জঙ্গল কেন? আসলে গুলটে মামা সব সময় বলে ককেশাস দ্বীপে থাকতে নাকি অনেকবার অ্যাডভেঞ্চারে গেছে জঙ্গলে। কিন্তু বুড়িডাঙ্গার জঙ্গলে তো অনেক হিংস্র প্রাণী আছে, সেখানে যাওয়া কি ঠিক হবে? আরে তুই এত কেন চিন্তা করছিস? আমাদের পুরো দায়িত্ব তো গুলটে মামার। কিন্তু আমাকে কেন যেতে বলছিস? তুই তো আমাদের সাথে সব জায়গায় যাস রে নিমকি, তাই এখানেও যাবি। আর যদি তেমন কোনো ঝামেলায় পড়ি তাহলে তো তোকেই আমাদের বাঁচাতে হবে। বল, তোর তো বুদ্ধি বেশি, মা বলে। দেখি বাড়িতে বলে। না নিমকি, তোকে যেতেই হবে, যে করে হোক রাজি করা। কি টুকটুকি, ভয় লাগছে না তো? হ্যাঁ মামা, একটু একটু ভয় লাগছে। ছি, আমার ভাগ্নে হয়ে তোদের ভয় লাগছে? নিমকিকে দেখে শেখ, দেখ ওর ভয় লাগছে। কিরে নিমকি, তোর ভয় লাগছে কি? না গুলটে মামা, আমার ভয় লাগছে না। দেখেছিস, তোদের লজ্জা হওয়া উচিত। ওই দেখো, ওখানে কি যেন একটা আছে। তোরা সবাই এখানে দাঁড়া, আমি গিয়ে দেখছি। গুলটে মামা সাবধানে। কোনো চিন্তা নেই নিমকি, আমি তো আছি। এটা তো একটা ছাগল, এটাকে ভয় পাচ্ছিস? এ কি? এটা কি করছে? আমাকে গুতবে নাকি? পালা রে! গুলটে মামা! ও গুলটে মামা, তুমি আমাদের এখানে পেলে কোথায় যাচ্ছ? বাঁচাও! ছাগলে কানা করেছে, পাগলা ছাগল! যাক বাবা, ছাগলটা চলে গেছে। বুদ্ধি করে গাছে না উঠলে হয়তো আমাকে আজ গুঁতিয়েই দিত। এবার গাছ থেকে নামি। গাছে আবার শুনেছি ভূত প্রেত থাকে। গুলটে মামা কোথায় গেল বলতো? কি জানি, ছাগলের তারা কে কোথায় গিয়ে লুকিয়ে আছে। মুখে তো কত বড় বড় কথা বলে সব সময়। ককেশাস দ্বীপে আমি এই করেছি সেই করেছি, আর এখানে একটা ছাগলের তারাকে পালিয়ে গেল। এই খুড়ো কি এই মানুষটার কথাই বলছিল রে? তুই কি এখানে আর কোনো মানুষের দেখা পাচ্ছিস? না তো। তাহলে এই হবে। কিন্তু এ তো ঘুমিয়ে আছে। দেখে তোল। হ্যাঁ হ্যাঁ তুলছি। এই মানুষ, ওঠো, আমরা তোমাকে নিতে এসেছি। কে? তোমরা কে? আমরা তোমাকে নিতে এসেছি, চলো আমাদের সাথে। কোথায়? তুমি যে কাজের জন্য এখানে এসেছো সেটা করবে, চলো, আমরা তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু কি কাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমাদের সর্দারের মেয়ের সাথে যে তোমার বিয়ে হবে গো আজ, ভুলে গেছো নাকি? তোমাদের সর্দারের মেয়ের সাথে আমার বিয়ে? আরে বাবা, কে ঠিক করলো? কেন? আমাদের সর্দার বলল যে তার মেয়ের বিয়ে করার ইচ্ছে হয়েছে, একটা মানুষ ধরে নিয়ে আসতে। এই গাছতলায় এসে আমরা তোমাকে পেলাম, তাই তুমি চলো। মগের মুলুক নাকি? আমাকে পেলো বলে আমাকে ধরে নিয়ে যাবে বিয়ে করাতে? আমি যাব না, তোমরা অন্য কাউকে নিয়ে যাও। যাবে না? না, যাব না। আমাদের না বলার পরিণাম তুমি জানো। কি 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 করবে তোমরা? নিমকি রে,
বিকেল হয়ে গেল তো, গুলটে মামা তো এখনো ফিরলো না, এখন কি হবে রে? তোরা চিন্তা করিস না, আমি একটু গিয়ে দেখছি গুলটে মামা কোথায় আছে। তুই একা যাবি? হ্যাঁ, তোরা এখানেই থাক, আমার কিচ্ছু হবে না। দেখো, তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ভালোই ভালোই যাবে কিনা বলো, না হলে আমরা তোমাকে তুলে নিয়ে যাব। আমি যাব না, যাব না। তোমাদের যা করার করো, দেখি আমাকে এখান থেকে কি করে তোমরা নিয়ে যাও। হ্যাঁ, ধর তো ওর পা দুটো। আই 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমাদের সঙ্গে। এই টুকটুকি, বাঁচাও আমাকে। এ তো খুব হল্লা করছে রে, তাড়াতাড়ি চল তো, না হলে আমার বিয়ের লগ্ন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আই 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 আই। এসেছিস তোরা? এ কাকে ধরে আনলি? কেন খুড়ো, আপনি যে গাছের কথা বলেছিলেন সেই গাছের নিচেই তো পেলাম একে। কিন্তু এমন হাড় গিলে চেহারা আমার মেয়ের পছন্দ হবে তো? তা মেয়েকে একবার জিজ্ঞাসা করে দেখুন না। কই রে মা টেরি পেতনি, কোথায় গেলি মা? এই তো বাবা, আমি এখানে। দেখ তো, এই মানুষটাকে তোর পছন্দ? গুলটে গুলটে মামা। হ্যাঁ বাবা, খুব পছন্দ। ব্যাস, তাহলে আর চিন্তা কি? আমার মেয়ের যখন পছন্দ, তখন এই মানুষের সাথেই বিয়ে হবে। কই রে, তোরা বরকে স্নান করা। হ্যাঁ খুড়ো, এই নাও, এটা দিয়ে স্নান করে নাও। এটা কি? এটা গোবর জল, এই গোবর জল দিয়ে স্নান করে পবিত্র হয় না। কি? আমি গোবর জল দিয়ে স্নান করবো? কখনো না, কভি নেহি। স্নান তো তোমাকে করতেই হবে, আর এই গোবর জল দিয়েই করতে হবে। ভালোই ভালোই করে নাও, না হলে আমরা জোর করে করিয়ে দেব। কি ঝামেলায় পড়লাম রে বাবা। এই টুকটুকি, তোরা কোথায়? এভাবে হেঁটে হেঁটে খুঁজে কোনো লাভ নেই, সন্ধে হয়ে আসছে। এখন যা করার নেক্সটকেই করতে হবে। কোথায় যে গেল গুলটে মামা? এই বুড়িডাঙ্গা জঙ্গলটাও তো কম বড় না, এত বড় জঙ্গলে আমি কোথায় খুঁজবো গুলটে মামাকে? ওই তো, তার মানে গুলটে মামা ওখানেই আছে। এবার তাহলে বিবাহ আরম্ভ করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। এ কি হচ্ছে ওখানে? আরে ওগুলো তো ভূত। ভূতগুলো জোর করে গুলটে মামার বিয়ে দিচ্ছে। হ্যাঁ তাই তো, না এদের আটকাতেই হবে। দাঁড়াও, তোমরা এটা কি করছো? কি গো তুমি, দেখছো না এই মানুষটার সাথে আমার মেয়ে টেরি পেতনির বিয়ে হচ্ছে? এক্ষুনি বন্ধ করো এই বিয়ে, না হলে ভালো হবে না। কি করবে তুমি? এইটুকু একটা পুঁচকে মেয়ে আমাদের সাথে পারবি না, চলে যা। বিয়েটা হয়ে যেতে দে। আমার মেয়ের শখ হয়েছে কোনো মানুষকে বিয়ে করবে। আমরা একে খুঁজে পেলাম, তাই ওর সাথেই আমার মেয়ের বিয়ে হবে।
মানুষ আর ভূতের কখনো বিয়ে হয় না। তোমরা এই বিয়ে বন্ধ করো। তুই শুনবি না তো? তাহলে দেখ এবার। এই, কে আছিস? মেয়েটাকে আচ্ছা করে শিক্ষা দিয়ে দে তো। কি তোমার সব সৈন্য তো শেষ, এবার কি তুমি আসবে? তুমি কে গো? তোমার তো আমাদের থেকে অনেক বেশি ক্ষমতা। আমি নিক্স। এবার ওই লোকটাকে ছেড়ে দাও আর নিজের মেয়ের বিয়ের জন্য কোনো ভূতের সন্ধান করো। ঠিক আছে, তুমি ওকে নিয়ে চলে যাও। গুলটে মামা, না, এবার তাহলে গুলটে মামাকে নিয়ে ওই গাছতলায় যাই, তারপর জ্ঞান ফিরিয়ে ডুগডুগিদের কাছে নিয়ে যাব। গুলটে মামা, ওঠো, সন্ধে হয়ে গেছে, চলো বাড়ি ফিরবে না? আমি কোথায়? আমাকে তো ভূতে ধরে নিয়ে গেছিল। আমি এখানে এলাম কি করে? কি সব বলছো? তুমি কোনো স্বপ্ন দেখেছিলে? এখন ওঠো, সন্ধে হয়ে গেছে, ডুগডুগি অপেক্ষা করছে, বাড়ি ফিরতে হবে তো। চলো চলো, আমি তাহলে মনে হয় স্বপ্নই দেখছিলাম। এই তো পেয়েছিস। এই তো পেয়েছিস। কোথায় ছিল? আরে আমি কিছুটা গিয়ে দেখি গুলটে মামা একটা গাছের তলায় ঘুমিয়ে আছে। আমি কত ডাকাডাকির পর উঠলো। এই নাকি তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শিকারী? ককেশাস দ্বীপে প্রচুর শিকারে গিয়েছিলে, আর এখানে একটা সামান্য ছাগলের তাড়াকে পালিয়ে গিয়ে শেষে গাছের তলায় ঘুমিয়ে পড়লে। আরে আমি তখন দৌড়ে চলে গেলাম ছাগলটাকে তোদের সামনে থেকে সরাবার জন্য, না হলে তো ওটা তোদেরকে গুতিয়ে দিত। দেখলি না, আমি দৌড় দিতেই ছাগলটা আমার পেছনে পেছনে দৌড় লাগালো। কোনো প্রাণীকেই তো আর বন্দুকের গুলি দিয়ে শিকার করা উচিত নয়, তাই না? ঠিক আছে ঠিক আছে। এখন চলো, প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। তোমরা তো জানো আসল ঘটনাটা কি ঘটেছিল। তোমরা আবার কাউকে বলে দিও না গুলটে মামার বিয়ে হতে যাচ্ছিল পেতনির সাথে। সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এখন চলি, পরে আবার দেখা হবে। টাটা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.